Bismillahir Rahmanir Rahim. Do we truly believe Quran? Question. অবশ্যই আমরা কোরআন বিশ্বাস করি। কোরআনের মালিক আল্লাহ সুবহানাহুকে বিশ্বাস করি। কোরআনের বাহক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, ভালোবাসি, শ্রদ্ধা ভক্তি করি। তো কিন্তু এই বিশ্বাসের নমুনা কি? এটা কীভাবে বিশ্বাস কীভাবে করা হয় সেটা বোঝার জন্য আগে আমাদের কোরআন বুঝতে হবে। কোরআন বুঝে পড়ে এর আদেশ নিষেধ কার্যকরী করলে আমরা কোরআনকে বিশ্বাস করা হলো। এবং কোরআন ভালো মতো বুঝে পড়লে কোরআন বিরুদ্ধে কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো ওয়াজ করা হলে আমরা প্রতিবাদ করতে পারবো। সেই প্রতিবাদ করার ক্ষমতা অর্জন করলেই আমরা কোরআন বিশ্বাস করলাম, এই কথা আর কি। এটা এখন দেখেন আমি আল্লাহ কি বলছেন আমি পড়ে শোনাইতেছি। আল্লাহ বলেন, হে রসুল, তুমিও মৃত্যুবরণ করিবে এবং যারা তোমার সাথে তর্ক বিতর্ক করে কাফেররা আর কি, তারাও মৃত্যুবরণ করবে। অথবা তোমাদের সবাইকে আমার নিকট উপস্থিত করা হইবে। এক নম্বর কথা। আবার বলে, হে রসুল, তুমি মৃতকে শোনাইতে পারিবে না এবং বধিরকেও শোনাইতে পারিবে না যদি সে মুখ ফিরাইয়া নেয়। অতি সূক্ষ্ম কথা। বধির যদি বক্তার দিকে তার মুখ রাখে তাহলে সে বক্তার ঠোঁটের নড়াচড়া আর কি, লিপ মুভমেন্টে সে কথা বুঝতে পারবে। ওরা লিপ ল্যাঙ্গুয়েজ বুঝে বধিররা। এই তারপরে আবার বলছেন, হে রসুল, তুমি কবরবাসীকেও শোনাইতে পারিবে না, কবরবাসী শুনে না, বোঝা গেল এটা। তা এখন ওয়াজে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরেন নেই, উনি কবরে ঘুমিয়ে আছেন। আমরা যখন দরুদ পড়ি ওনার নামে, ওনার জন্য, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা আর কি দরুদ বলে। নামাজের শেষ বৈঠকে পড়ি আর কি, ডেইলি 10-12 বার পড়ি, এটাকে দরুদ বলে। এটা ওনাকে দোয়া করা। এই দোয়া যখন আমরা করলাম তখন ওনার কাছে শেষে চলে যায়, ফেরেশতারা নিয়ে যায়, উনি সেগা আবার কবর থেকে জেগে উঠে এই দোয়াটা গ্রহণ করেন। এখন কথা হলে আমরা তো আল্লাহর কাছে দোয়া করি ওনার মঙ্গলের জন্য, ওনার ভালোর জন্য। সাল্লি আলা মুহাম্মদ, কৃপা করো আল্লাহ, মুহাম্মদকে কৃপা করেন, তার পরিবারকে কৃপা করেন, যেমন কৃপা আপনি ইব্রাহিম এবং তার পরিবারে করেছেন। এই দোয়া তো আমরা বলার সাথে সাথে আল্লাহর কাছে পৌঁছে যায়। এটা রসুল কবরে নিয়ে যাওয়ার কী দরকার? চিন্তা করে দেখবেন। এগুলো সব বলা হয় যেহেতু আমরা কোরআন বুঝি না, আমরা এটা প্রতিবাদ করি না, এই কথা বললাম আর কি। এইভাবে আমরা কোরআনকে সত্যকার ভালোবাসতে পারবো না কোরআন যদি না বুঝে থাকি। তাহলে কোরআনের বিরুদ্ধে কথাবার্তা আমার সামনে বলা হয়, আমরা প্রতিবাদ করতে পারি না, যেহেতু আমরা জানি না। আমাদের সবার উচিত কোরআনের বিশেষ আয়াতসমূহ পড়া উচিত। এখানে কত কথা বলা, এখন দেখেন ওয়াজে প্রায় বলা হয় যে আমরা যে কবর জিয়ারত করি, কবরবাসী সেটা শুনে রাখি, জবাব দেয় কি না, সঙ্গে সঙ্গে বলে দিল হাদিসের রেফারেন্স দিয়া, হ্যাঁ সে মৃত লোকের রুহুটা ফেরেশতারা এনে কবরে রাখে, তারপরে সে রুহুটা শুনে আমাদের সালামের জবাব দেয়। এই সমস্ত কথা কত মানে কোরআনের কথা থেকে কত দূরে, একদম সাংঘর্ষিক। এখন বলা হতো, আমরা তো যেহেতু জানি না সেহেতু আমরা প্রতিবাদ করতে পারি না। যারা বলেন তারা তো অত্যন্ত মানে ফেমাস, অত্যন্ত সম্মানিত, তারা সবসময় বলে। এই যে ওয়াজের একটা মাহফিলে সামিয়ানা টাঙ্গাইতে খরচ হয়েছে 6 লাখ না 5 লাখ না 6 লাখ টাকা, কদিন আগে দেখলাম। অথচ 5-6 দিন 3-4 দিন থেকে রাত্র দিনে ওয়াজ করা হয়। তো এই ওয়াজে কে শিখে? তারপরে আবার তফসিলের মাহফিল হয় 8-10 দিন পর্যন্ত করতে থাকে, মানে কোরআন অর্থ আর কি। তো অনেকে গেছে, সেখানে গেছে, আমি জিজ্ঞেস করছি কী শিখছেন? না আমি তো কিছু বুঝি না। কিছু গেছেন কেন? সওয়াব হয়। তাই সওয়াব অর্থ কি? অর্থাৎ কোরআনের তফসিলের বুঝুক বা না বুঝুক, গেলে সওয়াব হয়।
ওয়াজ মহফিলে কী বলছে সেটা শুনেও না, বুঝেও না। আর এই সমস্ত ওয়াজে কোরআন সম্পর্কে কোনো কথা বলে না। 10,000 কথা বলা হলে 9,999.9 কথা, 9 পয়েন্ট কথাটা হইলো 0.9 কথা হইলো কোরআন বহির্ভূত কথা, কোরআন সাংঘর্ষিক কথা, হাদিসের নামে বলা হয়। আর 0.001 সেটা হইলো কোরআনের কথা, 0.0301। এই তো অবস্থা। এখন এগুলি প্রতিবাদ করার সময় আসছে। এখন এটা তো বহুত অনেক বেড়ে গেছে। এখন কথাবার্তা যা বলতেছে এগুলি আমি আমার 60-70 বছর আগে শুনি না এই সমস্ত কথা। হাদিসের নামে যা বলা হয় এই কথা আর কি। এটি পরে আমাদের কোরআন শিখতে হবে। তো সেই জন্যে আমি যে গত 3-4 বছরে কোরআনের প্রায় 2000 আয়াত, অত্যন্ত মানে ঘনিষ্ঠ আয়াত আর কি, বিধিনিষেধ, আচার আচরণ, নামাজ, হজ, জাকাত, কোনটার কী ফল সেগুলো সম্বন্ধে বলছি। সেটা প্রায় 300 ভিডিও হয়ে গেছে, 300 ভিডিও। তো এই 300 ভিডিও আপনারা যদি এই ভিডিওগুলি আমারগুলি পড়েন, অত্যন্ত সহজভাবে আমি এই কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে বলছি। আপনারা বিশ্বাসযোগ্যতার জন্য নিজেরা কোরআন খুলে দেখবেন সত্যি কোরআনের রেফারেন্স কিনা। এটা হাদিসে কোনো কথাই বলি নেই। হাদিস তো আপনারা হরদম শুনতেছেন, অধিকাংশ মিথ্যা হাদিস। আল্লাহ রসুল কোনো হাদিস প্রচার করেন নাই, করার সময়ও ছিল না ওনার। তারপরে কঠোরভাবে নিষেধও দিয়েছে, হাদিস তুমি আমার কথা ছাড়া অন্য কোনো কথা বলতে পারবে না, সে কথা আমি বলেও দিয়েছি। তাও আবার বলতেছি, 69 নম্বর সূরার 40 থেকে 47 আল্লাহ বলে দিয়েছেন, হে রসুল রসুল যদি আমার নিজে রচনা করিয়া কোনো কিছু প্রচার করে তাহলে তাকে আমি শিরচ্ছেদ করব। এটা বলে দিয়েছিলাম এই 4টি আয়াতে, 69 সূরার 40 থেকে 44 থেকে 47। আমি এই কথাটা অন্তত 25 বার বলছি গত কয়েক বছরে। আর এটা অনেক কথা বলছে, কোরআনের কথা বলবা, কোরআন বিরোধী কথা বলবা না, মানুষকে ভয় করবা না, আমাকে ভয় করো, মানুষের অনিষ্ট থেকে আমি তোমাকে রক্ষা করবো, তুমি এই সমস্ত কথা বহুবার বলছেন। তো আমার আপনাদের কাছে অনুরোধ, টু স্টার্ট উইথ আপনারা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটার প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাটা আমরা নামাজে প্রতিদিন কমসে কম 40 বার পড়ি, 20 থেকে 40 বার পড়ি। এই সূরাটার অর্থটা বোঝার চেষ্টা করেন। একটা কবিতা আকারে আছে, বইতে আছে, আমার একটা বই আছে সেখানেও আছে। আর সারাদিন নামাজের শেষ নামাজ যেটা ভেতর নামাজ, আমরা 3 রাকাত পড়ি। তো 2 রাকাত, তৃতীয় রাকাত আরম্ভ হওয়ার রুকুর থেকে উঠে আসে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। আরও আছে অনেক। এই দোয়াটা যদি অন্তত আমরা শিখে না, এটাই দোয়া। নামাজের পরে কোনো দোয়া নাই, নামাজের ভিতরে এই দোয়াটাই আসল দোয়া। এই দোয়াটা যদি পড়তে পারেন, অর্থ বুঝে, অর্থ জানতেই হবে, আর সূরা ফাতিহার অর্থ, এই দুটো অন্তত পড়েন। হ্যাঁ, তো দেখুন আপনার কাছে ইন্টারেস্ট লাগবে। আপনার অন্যান্য জিনিসগুলি, অন্যান্য কোরআন আয়াতগুলি, আমি যেখানে আছে 2000 আয়াত, তো 2000 আয়াত কোরআনের 6332 না কতটুকু আয়াত আছে, 6000। তারপর 2000 আয়াত হলো বিধিনিষেধ সম্বন্ধে, রাষ্ট্র ব্যবস্থা সম্বন্ধে, ন্যায় নীতি সম্বন্ধে, বিচার আচার সম্বন্ধে। সেগুলি যদি তো আপনারা জানতে পারেন তাহলে আপনাদের কোরআনকে ভালোবাসা হবে এবং কোরআনের উপরে বিশ্বাস করা হবে। কোরআনকে বিশ্বাস করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, আর কোরআনের আদেশ নিষেধ নিজের জীবনে প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। কোরআন বিরুদ্ধে কোনো কথা বললে এটা বাধা দেওয়ার জ্ঞান থাকতে হবে। তবেই কোরআনকে বিশ্বাস করা হলো, কোরআনকে ভালোবাসা হলো। আল্লাহকে বিশ্বাস করা হলো, আল্লাহকে ভালোবাসা হলো। রসুলের প্রতিও ভালোবাসা সত্যিকার জাহির প্রকাশ হবে এটাতে। সুতরাং আমি আমার ভাইদের অনুরোধ করতেছি, আপনারা সমস্ত কোরআন তো পড়তে পারলে পড়েন, অন্তত আমার যে 300টি ভিডিও আছে তারপরে 2000 আয়াত আমি বলছি, এই আয়াতগুলি আপনারা একটু মনোযোগ সহকারে পড়েন। আমার কত সুরলিত কণ্ঠ না, সুরও নাই, একজাক্টলি যা কোরআনে আছে তাই বলে দিয়েছি। আমার ভাষাও খুব কর্কশ কিসিমের, যাই হোক। তো আপনারা তো কোরআন জানা দরকার। তো আমার এই ভিডিওগুলি আপনারা যদি পড়েন, সত্যকার কোরআন জানা হবে। কোরআন জানা হলে কোরআনের প্রতি বিশ্বাস করা হবে, তাতে আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, ইসলামের প্রতি বিশ্বাস দৃঢ় হবে। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে জ্ঞান অর্জন করে কোরআনকে বিশ্বাস করার তৌফিক দেখ। আমিন।